নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 11 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো সিএএ সমর্থন না করে মমতার সরকারে থাকা সব বিরোধিতা। এখানে বলা হচ্ছে, দেশ ও রাজ্যে বেআইনিভাবে বিদেশি অনুপ্রবেশের সর্বদা বিরোধিতা করে সিপিআইএম। একই সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবার দাবি জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলী। মঙ্গলবার সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে এক বিবৃতিতে এটাও দাবি করে যে দেশের প্রচলিত সুবিন্যস্ত আইন মেনেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। শুধুমাত্র কোনো একটি ভাষাভাষীর মানুষ বা ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করলে হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অনুপ্রবেশকারীকেই সমান চোখে দেখতে হবে। কাশ্মীরের পেহেলগামে উগ্রপন্থীদের ঘৃণ্য আক্রমণের পর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি কোনো রকম যাচাই না করেই বাংলাভাষী মুসলিমদের জোর করে বাংলাদেশে তেলে পাঠাতে শুরু করেছে। এতে দেশের প্রকৃত নাগরিকও রেহাই পাচ্ছে না। বিজেপি সরকারের এ ধরনের অমানবিক ভূমিকাকে বিরোধিতা ও তীব্র সমালোচনা করেছে সিপিআইএম। সম্পাদক মণ্ডলীর বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি ত্রিপুরা রাজ্যের কিছু এলাকায় বেআইনি অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে আন্দোলন করছে। বিদেশি অনুপ্রবেশের বিষয় আমাদের রাজ্যে খুবই সংবেদনশীল। অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরা সেনার বিদেশি বিতাড়ন আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসীর রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে। বিদেশি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের আইন হল সিএএ। অনুপ্রবেশ বন্ধ করার জন্য 1971 সালকে ভিত্তিবর্ষ ধরে ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি হয়। এই চুক্তিকে সঠিকভাবে রূপায়ণের জন্য 1985 সালে আসাম চুক্তি হয়। এই দুই চুক্তিকে অচল করে দিয়ে বিজেপি সরকার সিএএ আইন পাস করে। তীব্রমতা যদি সত্যিকার বেআইনি অনুপ্রবেশ বিরোধী হয়, তবে সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করে কিভাবে? সুতরাং তাদের আন্দোলন স্ববিরোধী আন্দোলন। রাজ্যের জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে অথবা জনগণের মধ্যে ঐক্য বিরোধী বার্তা যাবে। এ ধরনের আন্দোলন থেকে সকলের বিরত থাকা উচিত। আসলে তীব্রমতা উপজাতি জনগণের স্বার্থ রক্ষায়, বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 6 মাসের মধ্যে কার্যকরী করার জন্য যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, 1 বছরের বেশি সময় অতিক্রান্তের পরও চুক্তির কোনো দাবিই কার্যকরী হয়নি। এরপরেও জোট সরকারে এই দল থাকে কি করে? এই প্রশ্নে তাদের দলের কর্মী ও সমর্থকদের মোহভঙ্গ ঘটাচ্ছে। তাদের জনসমর্থন কমতে শুরু করেছে। পরিচিতি সত্তার রাজনীতির আবেগ নয়, জীবন জীবিকা ও উন্নয়নের বিষয়গুলি আজ মানুষের প্রধান সমস্যা ও আলস্য বিষয়। মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কখনো রোমান হরফ, আবার কখনো পুষ্পবন্ত প্যালেস ও পরবর্তী সময়ে গোমতী জেলা শাসকের সাথে সাক্ষাৎ ইত্যাদি বিষয়কে সামনে এনে আন্দোলনের নামে সরকারি অফিসে তালা দেওয়া, আবার নিজেরাই খুলে দেওয়া ইত্যাদি প্রহসনাত্মক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে। আবার সিএএ এর বিরোধিতা করে বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগদান স্ববিরোধী ছাড়া আর কিছুই নয় বলেও বিবৃতি মারফত তীব্রমতা দলকে কটাক্ষ করল সিপিআইএম। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।